ঘরোয়া রান্নার রেসিপিতে সকলকে জানাই স্বাগত। সকল বন্ধুরা নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ আমি রাঙালুর পান্তুয়া বানাবো। কিভাবে বানাই দেখতে থাকুন আর সাথে থাকুন। রাঙালু পান্তুয়া বানানোর জন্য নিয়ে নিয়েছি রাঙালু। 4টে বড় সাইজের রাঙালু নিয়ে নিয়েছি। রাঙালুগুলোকে আমি দুদিকটা একটু করে কেটে দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ওই জন্য দুদিকটা একটু করে কেটে দিয়েছি। দিয়ে আমি এটা প্রেসারে সিটি মেরে নেব। একটা সিটি দিয়ে আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। তারপরে রাঙালুগুলো বের করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আর নিয়ে নিচ্ছি এখানে একটা বাটিতে 1 বাটি চিনি নিয়েছি, অল্প পরিমাণ খাবার সোডা নিয়েছি, সুজি নিয়ে নিয়েছি, আর এখানে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি। এইগুলোই লাগবে রাঙালু পান্তুয়া বানানোর জন্য। এবার আমি রাঙালুগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। রাঙালুগুলো যদি আমি ছাড়িয়ে বসাতাম তাহলে অনেকটা জল টেনে নিত, তাই রাঙালু খোলা সমেত আমি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি 3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে একটু রাঙালুটা প্রথমে মেখে নিচ্ছি। আমি মোট 5 চামচ গুঁড়ো দুধ দেবো এই রাঙালুটার পরিমাণ অনুযায়ী। আগে 3 চামচ দিয়েছিলাম, আবার 2 চামচ দিয়ে একটু ভালো করে মেখে নিচ্ছি। নিয়ে এখন আমি দিয়ে দেব সুজিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 চামচের মতো সুজি ব্যবহার করেছি। সুজিটা দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আর অল্প পরিমাণ খাবার সোডাটাও দিয়ে দিয়েছি। দিয়ে বেশ ভালো করে মেখে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 4টে এলাচের দানা বের করে নিয়ে একটু থেঁতো করে নিয়েছি, নিয়ে সেটাও এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এলাচের দানাটা দিলে বেশ গন্ধটা বেশ ভালো বেশি আসবে, সেই জন্য অল্প পরিমাণ এলাচের দানা দেওয়া হয়েছে। আর আমি 1 চামচ ঘি দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি, তাহলে আর হাতে জড়াবে না, তেলা ভাব হয়ে যাবে সুন্দর। সুজিটা আছে সেট হওয়ার জন্য, ওই জন্য আমি 5 মিনিট এটা চাপা দিয়ে এখন রেখে দেবো। ভালো করে মাখা হয়ে গেছে। এর জলটা টেনে নেবে, তাহলে অল্প পরিমাণ যে জল আছে সুজিটা টেনে নেবে, সেই জন্য চাপা দিয়ে রেখে দিলাম 5 মিনিট। এবার আমি চিনি সিরাটা তৈরি করে নেব। এখানে আমি 200 গ্রামের মতো চিনি নিয়েছি। যে বাটির মাপে চিনিটা নিয়েছি সেই বাটির মাপে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি সিরাটা তৈরি করে নেব এখন। আর দিয়ে দিচ্ছি 4টে এলাচ থেতো করে আমি দিয়ে দিচ্ছি, তাহলে এই সিরার মধ্যে স্মেলটা বেশ ভালো আসবে, সেই জন্য এখানে আমি এলাচ ব্যবহার করেছি। রসটা খুব বেশি ঘন করব না, যেহেতু রাঙালু মিষ্টি, তার সঙ্গে গুঁড়ো দুধ দেওয়া আছে, সেই জন্য রসটা খুব বেশি ঘন হবে না, হালকা চিট এলেই রসটা নামিয়ে নেব। রসটা আমি নামিয়ে নিয়েছি। আর এইদিকে এটাও রাঙালুর এটা মাখাটা হয়ে গেছে। এটা আমি এখন গরম অবস্থায় চাপা দিয়ে রাখবো। রসটা ঢেলে নিয়ে এবার আমি হাতের সাহায্যে এইভাবে গোল গোল করে নেব। দেখুন হাতে বেশি লাগছে না, কিচ্ছু নয়, খুব সুন্দরভাবে গোল গোল তৈরি করা হয়ে যাচ্ছে, একটুও ফেটেও যাবে না, কিচ্ছু না, একদম তেলা তৈরি হবে। ঠিক এইভাবে আমি বানিয়ে নিচ্ছি। দেখুন একটাও ফেটে যায়নি। আমি যে রাঙালুটা মেখে নিয়েছি এইভাবে গোল গোল পাকিয়ে নেব বেশ ভালো করে। আমি বেশ আকারগুলো একটু বড় বড় সাইজেরই করছি। পান্তুয়া বানাবো বলে আমি গোল গোল সাইজের করছি, আপনারা যে কোনো শেপ দিতে পারেন এটা। এইভাবে হাতে করে গোল গোল করে নেবেন বেশ ভালো করে, রাঙালু থেকে অল্প করে পরিমাণ নিয়ে নিয়ে এইভাবে দেখুন আমি ঠিক বানিয়ে নিচ্ছি। সমস্ত রাঙালুটা আমি এইভাবে পান্তুয়ার আকারে বানিয়ে নিলাম। দেখছেন কতটা তেলা হয়েছে, কতটা সুন্দর দেখতে লাগছে। আমি চামচ দিচ্ছি বলে একটু চামচ লেগে গিয়ে একটু দাগ হয়ে গেছে, কিন্তু প্রতিটা বেশ সুন্দর গোল গোলভাবে হবে এইভাবেই। আমি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এগুলো ভাজার জন্য। এবার একটা চামচের সাহায্যে নিয়ে এগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি।
আমি যে পরিমাণ রাঙালু নিয়েছিলাম 14টার মতন এখানে আমি পান্তুয়া তৈরি করতে পেরেছি। আর সাইজগুলো আমি বড় বড়ই করেছি। এক পিঠ হয়ে গেছে, এবার এগুলো আমি একটু উল্টে দেব। বেশ ভালো করে লাল লাল করে আমি ভেজে নেব। এইভাবে ঠিক আস্তে আস্তে লাল লাল করে ভেজে নেবেন। কড়াতে একটুও লেগেও যাবে না, কিচ্ছু নয়। তেলটা ভালো করে হাই ফ্লেমে দিয়ে আগে ভালো করে গরম করে নেবেন, তারপরে দেবেন। আর একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এগুলো ভাজতে হবে, তখন আর হাই ফ্লেমে দিলে হবে না, তাহলে কাঁচা থেকে যাবে ভেতরগুলো। এবার আমি এগুলো দেখুন তুলে নিয়ে রসের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর তেলও ঝরছে আর দেখতেও খুব সুন্দর হচ্ছে। দেখেছেন কতটা সুন্দর দেখতে হচ্ছে? দেখুন রসের মধ্যে ডোবাতে ভাসছে, এতটা সুন্দর ফুলেছে। ভাজার পর আরও একটু বড় হয়ে যাচ্ছে। আর যে কটা আছে আমি আবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। খুব বেশি তেলও টানেনি এটার মধ্যে, যে অনেকটা তেল টানছে তাও না। দেখেছেন আমি তেল কিন্তু খুব বেশি পরিমাণে দিইনি, ডুবো ডুবো অবস্থায় আমি কিন্তু তেল দিইনি। আগে একবার ভাজলাম, আবার এটা ভেজে নিচ্ছি। ঠিক একইভাবে লাল লাল করে আমি এগুলো ভেজে নেব। বেশ লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে। আবার আমি এগুলো তুলে নেব। এইভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন। যদি রাঙালুর পান্তুয়াটা ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। আবার আমি এগুলো তুলে নিচ্ছি। সমস্ত পান্তুয়াগুলো আমার রেডি হয়ে গেল, আমি তুলে নিলাম। দেখুন এইভাবে রসের মধ্যে ভালো করে ডুবিয়ে দিয়ে 10 মিনিট চাপা দিয়ে রাখবেন, তাহলে রসটা অনেকটা ভালো করে এর মধ্যে ঢুকে যাবে। যতটা একটু রসে রাখা যায় ততটাই ভালো। আমি 10 মিনিটের মতো এটা চাপা দিয়ে রাখবো। চাপাটা খুলে নিয়েছি। এবার আমি একটু কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে, বুঝতে পারছেন চামচ দিয়ে কাটছি আমি। দেখেছেন কতটা নরম হয়েছে? এইভাবে বেশ রসে খানিকক্ষণ ডুবিয়ে রাখবেন। একবার অবশ্যই বানিয়ে খাবেন, ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।